এরপরে আমরা 7 নম্বর প্রশ্নটি সমাধান করব। 7 নম্বর প্রশ্ন আমাদের বলছিল হচ্ছে একটি সামান্তরিকের ভূমি উচ্চতা 3/4 অংশ এবং ক্ষেত্রফল 363 বর্গমিটার হলে ক্ষেত্রটি ভূমি এবং কি করো উচ্চতা নির্ণয় করো। তাহলে বলছিল সামান্তরিকের ভূমি হবে উচ্চতা 3/4 অংশ। তাহলে আগে ধরে নেওয়া লাগবে আমাদের যে ধরি সামান্তরিকের উচ্চতা, ধরি সামান্তরিকের উচ্চতা, এই সামান্তরিকের উচ্চতাকে সমান আমরা ধরলাম কত h মিটার। অতএব সামান্তরিকের ভূমি, ভূমি তাহলে কত হবে h এর কত অংশ 3/4 অংশ, 3/4 অংশ। এখন আমরা জানি কি এর মানে কি গুণন, এর ভাগ কত 3/4, এত কি হবে মিটার। যে যাতে আমরা এই যে ভগ্নাংশটাকে বসাবো ওই লাইনে হবে অংশ আর নিচের লাইনে আসবে কি মিটার। এরপরে 3 আর h গুণ করলে 3h, তার নিচে 4 যা আছে তাই এত মিটার। অতএব সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি ভূমি গুণন উচ্চতা এত কি বর্গ মিটার। এখন 3 যা আছে তাই h আর h গুণন করলে h স্কয়ার, তার নিচে 4 এত কি বর্গ মিটার। এই সামান্তরিকের ক্ষেত্রফলটা দেওয়া আছে কত 363, তাহলে এটাও ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল। প্রশ্ন মতে এই দুটো আমরা কি লিখতে পারি সমান। তাহলে লেখো প্রশ্ন মতে 3a স্কয়ার ডিভাইডেড 4 ইকুয়াল টু কত 363, বা a স্কয়ার ইকুয়াল টু 363। এই পাশে 4 ছিল নিচে, ওই পাশে যা হবে উপরে, আর এই পাশে 3 ছিল উপরে, এই পাশে হবে নিচে। 3 ওকে 3, 3 দ্বারা 100, 363 কে ভাগ করলে হবে 121, বা a স্কয়ার ইকুয়াল টু 121 আর 4 গুণন করলে মান আসবে হচ্ছে 484, বা অতএব এই সমান সমান এই 484 কে যদি আমি রুট করি তাহলে মান আসবে আমাদের কত 22 এত কি মিটার। অতএব উচ্চতা, অতএব উচ্চতা সমান সমান এই সমান সমান কত আসবে 22 মিটার। এবং ভূমি, এবং ভূমি সমান সমান আমরা কত বসাইছিলাম 3h ডিভাইডেড 4, তাহলে 3 যা আছে তাই h এর মান কত 22 ডিভাইডেড কত 4 এত মিটার। এখন গুণ করে তারপরে ভাগ করো, দেখো মান কত আসে। তাহলে 22 গুণন কত আছে আমাদের 3/4 16.5, তাহলে এটা মান আসবে কত 16.5 মিটার। অর্থাৎ সামান্তরিকের উচ্চতা হবে 22 মিটার এবং ভূমি হবে কত 16.5 মিটার। এরপর আমরা সমাধান করব 8 নম্বর প্রশ্নটি। 8 নম্বর প্রশ্ন বলছে হচ্ছে একটি সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান, সামান্তরিকের ভূমি 125 মিটার এবং উচ্চতা 5 মিটার হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি করে নির্ণয় করো। তাহলে আমাদের বলছে সামান্তরিকের ক্ষেত্রফল হবে বর্গক্ষেত্রের সমান। তাহলে আগে সামান্তরিকের ক্ষেত্রফলটা তুমি আগে বের করে নাও। তাহলে দেওয়া আছে সামান্তরিকের ভূমি, সামান্তরিকের ভূমি সমান সমান কত দেওয়া আছে আমাদের, কত দেওয়া আছে 125 মিটার দেওয়া আছে। সামান্তরিকের ভূমি সমান সমান 125 মিটার, সামান্তরিকের উচ্চতা সমান সমান আমাদের দেওয়া ছিল কত হচ্ছে 5 মিটার। অতএব সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি ভূমি গুণন উচ্চতা এত বর্গ মিটার। 5 দ্বারা 121 কে গুণ করলে মান আসবে হচ্ছে 625 বর্গ মিটার। এটা কি পেলাম সামান্তরিকের ক্ষেত্রফল। বলছে সামান্তরিকের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি সমান। একটি সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান। তার মানে যেহেতু লেখো, যেহেতু সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, অর্থাৎ সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কি হবে সমান। তাহলে অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান সামান্তরিকের ক্ষেত্রফল কত হয়েছে 625, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আসবে কত 625 বর্গমিটার। অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য ধরলাম এটা a। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে যদি রুট করা যায় তাহলে বর্গক্ষেত্রে কি পাওয়া যায় বাহুর দৈর্ঘ্য পাওয়া যায়। এখন 625 কে রুট করো, দেখো মান কত আসে √625, মান আসবে হচ্ছে কত 25, তাহলে কত আসবে 25 মিটার। এখন চাইছিলাম আর কি বর্গক্ষেত্রের কর্ণ, তাহলে অতএব বর্গক্ষেত্রের কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণ d সমান সমান সূত্র কি √2 গুণন a হচ্ছে কি বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে 25 এত মিটার। তার মানে 25 কে √2 দ্বারা গুণ করো, দেখো মান কত আসে 25 গুণন √2, তাহলে মান আসবে 35.35 এত মিটার। এটা উত্তর। এরপরে 9 নম্বর প্রশ্ন বলছে একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি 28 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কি করে নির্ণয় করো।
এই প্রশ্নটা আমরা সমাধান করবো হচ্ছে সূত্রের সাহায্যে এটা করবো। যদি সূত্রের সাহায্যে করি তাহলে দেখবো অঙ্কটা খুব ছোট হয়ে যাবে, আর যদি সূত্র ব্যতীত আমরা অঙ্কটা করি তাহলে হচ্ছে নিয়মটা অনেক বড় চলে যাবে। আমরা সূত্রের সাহায্যে করবো। আগে একটা চিত্রটা অঙ্কন করে নাও, সামুদ্রিকের চিত্র ধরে নাও। এটা হচ্ছে আমাদের সেই সামুদ্রিক এ বি সি ডি, এটা হচ্ছে সামুদ্রিক, যার এটা হচ্ছে একটা কর্ণ এবং এসি কর্ণ। এসি কর্ণটা হচ্ছে ছোট আর এই কর্ণটা হচ্ছে বড়। একটা বাহু দৈর্ঘ্য বলছে কত 30 সেন্টিমিটার, তাহলে এটাও কত আসবে 30 সেন্টিমিটার। আর একটা বলছে 26 সেন্টিমিটার, তাহলে আমাদের এই বাহুটার মান আসবে কত 26 সেন্টিমিটার। এবং ক্ষুদ্রতম কর্ণ বলছে কত 28, তাহলে এই যে কর্ণটা যে আছে এই কর্ণের মান হবে কত 28 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে অপর কর্ণ যে আছে অপর কর্ণকে আমরা ধরলাম D2, এটা সমান সমান কত আসবে সেটা আমাদের বের করা লাগবে। হ্যাঁ, তাহলে লেখো মনে করি সামন্তরিকের বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে এডি সমান সমান বিসি সমান সমান 30 সেন্টিমিটার এবং এবি সমান সমান সিডি সমান, একটা হচ্ছে এডি সমান সমান বিসি, এই দুটো তো সমান, এটা 30, আর এবি এবং সিডি, এবি সমান সমান সিডি সমান সমান এত কি 26 সেন্টিমিটার। এবং ক্ষুদ্রতম কর্ণ ধরে নিলাম আমরা D1 সমান সমান 28 সেন্টিমিটার। তাহলে আমরা চাইছিল কি অপর কর্ণ, অতএব অপর কর্ণ D2 সমান সমান আমরা জানি না, এটা আমরা বের করে দেবো। ঠিক আছে, তাহলে এখন লেখো আমরা জানি D1 তার উপর স্কয়ার প্লাস D2 তার উপর স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু a স্কয়ার প্লাস কত b স্কয়ার। এটা হচ্ছে সূত্র, অর্থাৎ সামন্তরিকের কর্ণদ্বয়ের বর্গের সমষ্টি হবে বাহুদ্বয়ের বর্গের সমষ্টি 2 গুণের সমান। তুমি চাইলে এক কাজ করতে পারো, এই যে AD সমান সমান BC সমান সমান A সমান সমান হচ্ছে 30, এটা মানে এটাকে ধরলাম আমরা A, আর এই যে CD আছে এটাকে ধরে নাও তো কত B, এটাও লিখতে পারো। হ্যাঁ, তাহলে এখন বা এই যে D1 এর মান এটা আমরা কত ধরছিলাম 28, তাহলে বসাও 28 তার উপর স্কয়ার প্লাস D2 মান আমরা বের করব 2 গুণন এই যে A যে ছিল এর মান আমরা কত ধরছিলাম 30, তাহলে 30 এর উপর স্কয়ার প্লাস B এর মান আমরা কত ধরছিলাম 26 তার উপরে স্কয়ার। এখন স্কয়ার করে দেখো মান কত আসে 28 তার উপরে স্কয়ার, মান আসবে হচ্ছে 784 প্লাস D2 তার উপরে স্কয়ার ইকুয়াল টু 2 গুণন এটা কি স্কয়ার করলে আসবে 900 আর 26 তার উপরে স্কয়ার, মান আসবে 676। 2 গুণন 900 600 যোগ করলে 1576 গুণন 2, মান আসবে হচ্ছে 3152 বা 784 যোগ D2 তার উপরে স্কয়ার বা D2 তার উপরে স্কয়ার ইকুয়াল টু 3152। এই 784 এর পাশে কি হবে মাইনাস 784, তাহলে মান থাকবে হচ্ছে 2368 বা D2 এর উপর কি ছিল স্কয়ার না, এই ছোট পাশে কি হবে রুট, তাহলে রুট ওভার आंसर মান আসবে 48.66। যদি দেখা যায় একটু দেখো 48.66, তাহলে অতএব D2 সমান সমান 48.66 সেন্টিমিটার। এইটাই ছিল আমাদের সামুদ্রিক অপর যে কর্ণটা সেই অপর কর্ণটা, অর্থাৎ সামুদ্রিকের এই আমি যে নিয়মটা করলাম এই নিয়মটা হচ্ছে তোমার শর্টকাট। অন্য আরেকটা পদ্ধতি আছে ওই পদ্ধতি করা যায়, তবে এই নিয়মে করলে অঙ্কটা খুব ছোট হয়ে আসে এবং হচ্ছে খুব তাড়াতাড়ি করা যায়, এই জন্য আমি এই নিয়ম ফলো করছি। এই নিয়মটা শুধু একটা সূত্র মনে রাখা লাগবে তোমার, যে কর্ণ দুইটার বর্গের সমষ্টি হবে বাহু দুইটার বর্গের সমষ্টি 2 গুণে কি সমান, এটা যদি মনে রাখতে পারো তাহলে এই অঙ্কটা কি অনায়াসে তুমি করতে পারবা।